ইয়া তো করে নিলাম খাম না ভাই, একটা বাজি করছি এখন ভাই তো শুধুটা রইছে তারে বিয়া করাই মনে স্বর্ণর দাম তো বেশি কমক দখিতা হোক। আচ্ছা ঠিক আছে, যেমনি বুঝাই বুঝাই মনে যাই তো বাড়িত। আচ্ছা 1,000 টাকা দেও। ঠেকা তো এখন নাই রে ভাই, আমি খরচা করে লইছি। তোমার টাইম কোনো সময় টাকা থাকে না। বুঝছি এখন খরচা না করে লইছি। ই মহিলা কেটা এ তোর ভাবি তুমি কি তাই বিয়া করে লিছো না তা? क्या देखना पड़ रहा है। আমি যে তোমার পুরো ভাই, তুমি কি একটু তোমার খেয়াল নাই না? আমারে তো তুমি বিয়া করতে জিগাই লাই না। খেয়াল আমার আছে ঠিক ওই কারণ এটা আমি উপস্থিতে ভাই লাইছি আর স্বর্ণ টর্ণ লাগছে না বুঝছত নি, এর লাগে আমি বিয়া করে লইছি। আর তোরে তোর স্বর্ণ দুই ভরি দিব, স্বর্ণর দাম তখন বেশি, স্বর্ণর দামটা একটু কমক দে তারপরে আমি তোরে বিয়া করাইবো। আরে তোর ভাবিটা স্বর্ণ না দিছি না বুঝছত নি, তুই চিন্তা করিস না, আমি তোরে বিয়া করাইমু, সোনার দাম কমক দে। দিন দিন স্বর্ণের দাম বাড়তাছে, কমে তো না। কোন দিন কমবো আর তুমি আর কোন দিন আমারে বিয়া করাইবাই? ইটা করতে করতে তো আমি আমার জীবনই শেষ হয়ে যাবো কি। ভাই তুই একটা কাজ কর, স্বর্ণর দাম কমার আগ পর্যন্ত আমি তোরে বিয়া করাইতে পারতাম না, কারণ আমার কাছে পয়সা কম। তে যদি তোর সহ্য হয় না তুই চেষ্টা কর, আমি তোরে বিয়া করাইতে গেলে স্বর্ণর দাম কমতেইব। এর আগে আমি বিয়া করাইতে পারতাম না, আমার কাছে টাকা কম। ওরই তোমার শেষ কথা নেই। ওটাই আমার শেষ কথা রে ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্বর্ণ লইয়া থাকো, আমি তোমার সাথে আর থাকতাম না। না তা তুই তোর ব্যবস্থা করি না। এই আও, আমরা নাই কিন্তু